হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজ যাব ঢাকা থেকে লন্ডন। আমি লাগেজ এবং বোর্ডিং পাস নেওয়ার জন্য অপেক্ষা করছি। নেওয়া হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। দেখতে পাচ্ছেন অলরেডি আমি ইমিগ্রেশনের সামনে। আমার ইমিগ্রেশন শেষ হয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছে কেন যাবেন, আগে গেছিলেন কিনা। আমি সঠিক উত্তর দিয়েছি এবং কনফিডেন্ট ছিল আমার, এবং আমার ইনভাইটেশন ছিল। এখানে আমার 11টায় ফ্লাইট ছিল। আমি 3 ঘন্টা আগে আসছি। একটু ক্ষুধা লাগছে, তাই এখান থেকে একটু আমার খুব পছন্দের স্লাইস কেক এবং একটা কফি খেয়েছিলাম। পর্যটনের ক্যাফেটা ছিল। আমি অলরেডি ঢুকে গিয়েছি আমার বিমানে। এবং বিমানে 1টার দিকে আমাকে লাঞ্চ প্রোভাইড করলো। আমার সবসময় আমার বিমানের খাবারটা ভালো লাগে, এবং আমি সবসময় এই খাবারটা এনজয় করি। আমি কাতার এয়ারলাইন্স আমার খুব পছন্দের। কিছুক্ষণ পরেই 2টার দিকে 3টার দিকে ঘুমের ব্যবস্থা করার জন্য লাইট কমিয়ে দিল বিমানের, এবং সবাই খাওয়া দাওয়া করে ঘুমের ব্যবস্থা করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। আমি এন্টারটেনমেন্টের বিমানে যখন থাকি, বোর্ডিংয়ে থাকি যখন, আমি এই 3D ম্যাপটা দেখি আর কি। এবং দোহার এয়ারপোর্টটা আমার খুব পছন্দের এবং অত্যন্ত সুন্দর। আমি সবসময় এটা উপভোগ করি। যারা যাবেন, আমার আরেকটা ভিডিও আছে কীভাবে ট্রানজিট ভিসা নেওয়া যায় কাতারের। অলরেডি আমরা চলে আসছি দোহা। আমরা বাঙালিরা কেন জানি বাসের মতো আসার সাথে সাথেই, ল্যান্ড করার সাথে সাথেই অস্থির হয়ে যাই। এই ব্যাপারটা আমাদের কবে ঠিক হবে আমি জানি না। আমরা অলরেডি দোহা, আমার ট্রানজিট আছে, লে ওভার আছে 3 ঘন্টার মতো। তারপর ওখান থেকে আমি হিথ্রো যাব ইনশাল্লাহ। আমরা দোহা বিমানবন্দরে প্রবেশ করছি। খুব সুন্দর একটা বিমানবন্দর। আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত। আমি দ্য বাজরিগার সোসাইটি ইংল্যান্ডের আমন্ত্রণে যাচ্ছি। আমি আপনাদের সাথে যখন শেয়ার করছি, এটা অনেক পরে। আমি গিয়েছি ঈদের আগে 4 তারিখে, জুলাইয়ের 4 থেকে গিয়েছি, আসছি আমি 17 তারিখে। তা বাজরিগার সোসাইটির আমন্ত্রণে আমি আমন্ত্রণ পাই এবং যাচ্ছি। আমি দ্য বাজরিগার সোসাইটি অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক। বাজরিগার পালন মনস্তাত্ত্বিক শান্তি, এটা আপনাকে সুস্থ রাখবে। অলরেডি আমরা এখন দোহা থেকে হিথ্রো অভিমুখে বিমানে টেক অফ করবে, সেটাই দেখতে পাচ্ছেন জানালা দিয়ে। আমার বিমান ভ্রমণ সবসময় ভয়ঙ্কর লাগে। আমার কাছে অন্যান্য যানবাহনের থেকে এটা অনেকে নিরাপদ মনে করে, ঠিক আছে, বাট আমার কাছে খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। কিভাবে এত বড় একটা জিনিস বাতাসকে তরল করে চাপ দিয়ে সামনের দিকে যাওয়া, এটা আল্লাহর রহমত ছাড়া কিছু না। তারা অলরেডি আমাকে ডিনার সার্ভ করেছে। কাতারের খাবার সবসময় আমার ভালো লাগে, এবং কিছুক্ষণের মধ্যেই আমরা যেটা দেখছেন এটা হিথ্রো বা লন্ডনের আকাশ। কিছুক্ষণ পরে আমরা ল্যান্ড করব।